আমরা আসলে যে যন্ত্রণায় আগুনের মধ্যে দিয়ে আছি, এর থেকে বাস্তব আগুনে পুড়ে মরে যাওয়াই ভালো। আর পুড়ে মরে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে এই যে তাপ কমেছে এক পেটের, এক পেট কোথায় শো এক পেট, এই ধরনের বিভৎস বিবরণ দিয়ে আমি বর্তমানে অর্থনৈতিক যে নোংরা প্রতিযোগিতা এবং মানবিক যে বিপর্যয় সেটাকে ফুটিয়ে তুলেছি। একজন মায়ের মৃত্যু এবং তার শিশুর মৃত্যু, এই দুইটা পেট কমাতে কি হয়েছে, শো এক পেট কমেছে। তো এখন অর্থাৎ মানুষের প্রতিযোগিতাটা এমন পর্যায়ে পৌঁছেছে যে তার প্রতিদ্বন্দ্বীর মৃত্যু হলে অনেকে মনে মনে খুশি হন, যেন তার আয়ের পথটি পরিষ্কার হয়েছে। একজন প্রতিদ্বন্দ্বী কমে যাওয়ার কারণে মনে হয় যেন নিজের ভাগের ভাগটা বেড়েছে আর কি, এরকম। মানে এটা যদিও ঘটে না, তবে ঘটতেও পারে ভবিষ্যতে, মানুষ এরকম খুশি হইতেও পারে ভবিষ্যতে, যেভাবে আমাদের বিপর্যয় আসছে, মানবিক বিপর্যয়। তো এটা আসলে একটা মানবিক বিপর্যয়ের প্রতীকী উদাহরণ মাত্র। বাস্তবে আসলে এরকম কারো মনে আছে কিনা আমি জানি না। তো পুরো কবিতায় যে আলাপচারিতা চলছে সেটার মধ্যে আমরা যেমন অনেক স্বার্থপরতার গন্ধ পাই, মানবিকতার আভাসও পাই। তবে মানবিকতাগুলো একান্তই আলাপচারিতা পর্যন্ত সীমাবদ্ধ। কবিতা শেষে দেখবেন দৈব থেকে আওয়াজ আসে, মানে আমাদের বিবেকের আওয়াজ, আমাদের ভেতরের কথা, আমাদের ভেতরের যে যন্ত্রণা সেটা আমাদেরকে তাড়না দিতে চায়। কিন্তু আমরা এত বেশি প্রতিযোগিতার মধ্যে আছি, আমরা এত বেশি অর্থকেন্দ্রিক এবং কামাতে কামাতে এত ব্যস্ত, টাকা কামাতে হবে প্রচুর, এই কারণে আমরা আমাদের নিজের আওয়াজটাকে শোনার চেষ্টাই করি না, বা এটা আমাদের কানেই আসে না। তো যাই হোক, কবিতাটা আমি শুরু করি। কবিতার শিরোনাম হচ্ছে ইতিহাস। কে নেবে দায়, উদো দিল বুধোর ঘাড়ে, বুধো দিল উদোর ঘাড়ে। উদো বলল, আমাদের হাতে তো লোহার চুড়ি। বুদ্ধিজীবী বলল, হাতে চুড়ি তাতে কি, নারী পুরুষ সমান সমান। একজন বলল, মুক্তি পেয়েছে অদৃশ্য আগুন থেকে। আরেকজন বলল, চাপ কমেছে এক পেটের। অন্যজন বলল, এক পেট কোথায়, শোয়া এক পেট। একটি শিশু ছিল কোলে। আরো একজন বলল, শোয়া এক কই, আরো তো পুড়েছে। প্রথমে পুড়েছে চিৎকার, তারপর নিঃশ্বাস, এরপর চোখ, মুখ, সমস্ত শরীর। এমন ভাবে পুড়লো, পোড়া গন্ধ পর্যন্ত পুড়ে গেল। এভাবে চললো আলাপচারিতা। ঠিক তখনই দৈব থেকে আওয়াজ এলো, মানুষ পোড়েনি, মানুষ পোড়েনি, পুড়েছে মানবতা। কেউই শুনল না, সবাই সবার মতোই চলল।